সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন কিন্তু ওই সকাল 7টা মতো বাজে। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করে দিয়েছি। আই হোক আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালবেলা উঠে আমাদের যে গৃহিণীদের প্রথমে যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো করতে হবে। আর আমাদের কিন্তু রান্নাঘরে বেশিটা সময় কিন্তু আমরা বেশিরভাগ কাটাই। তো সকালে যত কাজকর্মর সাথে আমাদের কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করতে হয়। রাতে তো সমস্ত রান্নাঘর বাসনপত্র মেজে ধুয়ে রাখি, তারপরেও যদি সকালবেলা একটু আলতো হাতে রান্নাঘরটাকে যদি গুছিয়ে নিই তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর একদমই সকালবেলা যখন ঘুম থেকে রান্না করে আসি, রান্নাঘরটা যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার রান্নাঘরটা তেমন কিন্তু ভালো রান্নাঘর নয়, তাও কিন্তু চেষ্টা করি আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে। আর ওদিকে কিন্তু ওরা ঘুমাচ্ছিল, ভাবলাম চলো আস্তে আস্তে আমার কাজগুলো শুরু করে দিই। রান্নাঘরটা গুছিয়ে থালা বাসনগুলো জায়গাতে রেখে দিয়েছি। আর এখন কিন্তু ঘরটাও কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে আস্তে আস্তে ঘরটা ঝাঁট দিয়েছিলাম। আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছিল বন্ধুরা। সকালবেলা কিন্তু একদমই পাটা না নিচে রাখতে একদমই পারি না। তো এইদিকে দেখি ওরাও কিন্তু উঠে পড়েছে। আমার ছেলে না ভীষণ পরিমাণে কানটা পাতলা, তোমাদের তো সবসময় বলে থাকি। এদিকে ঘরটা ঝাঁট দিতে দিতে ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর কালকে যে বেলুনগুলো একসাথে বেঁধে দিয়েছিলাম সে বেলুন নিয়ে কিন্তু খেলা শুরু করে দিয়েছে। আর ওই যদি সকালবেলা উঠে পড়ে তাহলে কিন্তু আমার কাজ করতে একটু দেরি হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি ও ঘুমে থাকতে থাকতে আমার সমস্ত কাজগুলো করে নিতে। মাঝে মধ্যে কিন্তু ও সকালবেলা উঠে পড়ে, সেহেতু আমার কাজ করতেই ভীষণ অসুবিধা হয়। তো যাই হোক, ক্যামেরা অফ করে সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে নিজেও ফ্রেশ হয়ে গেছি। ভাবলাম চলো একটু উষ্ণ গরম জল খাবো। আর দেখি গরম জলটা এত গরম হয়ে গেছে, ভাবলাম চলো এখন একটু ঢেকে রেখে দিই। আর এদিকে আজকেও সকালবেলা ভাবলাম যে চলো রুটি করে নিই। আর কি বলো তো, অন্য তরকারি করতে গেলে না একটু দেরি হয়ে যায়, যেহেতু আমার বর সকালবেলা প্রত্যেকটা দিন বেরোয়, তো সে কারণে। তো ও বলছে একটু বাজারে যাবে, ঘরের মধ্যে না তেমন কোনো সবজি টবজি মাছ টাছ কিছুই নেই, কারণ ছেলেকে তো যেটা সেটা দিয়ে খাওয়ানো যায় না। আমি সবসময় কিন্তু ছেলেকে মাছ ডিমটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাছটা না শেষ হয়ে গেছে। ও যাবে বাজারে, তো ভাবলাম চলো একটু রুটি আর চা বানিয়ে ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিই। আর এদিকে আজকে রুটিগুলো না তেমন একটা ফুলেনি। আটার ডোটা যদি ভালো করে যদি মাখা না হয় আর একটু শক্ত শক্ত হয়ে গেছিলো আটাটা, তো সেই জন্য না আজকে রুটিগুলো তেমন একটা ফুলেনি। আর যদি রুটিটা ফুলে না বানাতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো চা বানিয়ে নিয়েছি। আর আজকে চাটা একটু কম পড়ে গেছে। আর ও কিন্তু খেয়ে দিয়ে গেছে বাজারে। তো ভাবলাম চলো এদিকে আমার ঘরটাকে একটু ডাস্টিংয়ের কাজটা সেরে নিই। আর সকালবেলা বাজার করতে গেছে, আর আস্তে আস্তে একটু টাইমও লাগবে। আর ভাবলাম চলো এ ফাঁকে আমার এই কাজগুলো করে নিই। আর সকালবেলা যদি রান্না করে নিই না তাহলে কিন্তু কাজের তাড়াটা না অনেকটা কমে যায়। তো দেখো যেহেতু রান্না করতে একটু দেরি হবে, ভাবলাম যে এই ঘরগুলো আমি গুছিয়ে নিই, দুটো রুমে ভালো করে ক্লিন করে নেব। তো সেজন্য ভাবলাম চলো এদিকে টুকটুক করে কাজগুলো করে নিই। আর ছেলে ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল, তো ও কিন্তু খেলছে, ওই যে মোবাইলটা না দেখতে চায় না একদমই। তো সেই কারণে অনেক সময় যদি বেশি বিরক্তি করে ওকে নিয়ে নিয়ে আমাকে থাকতে হয়। আর এখন কিন্তু ঘরের সমস্ত ফার্নিচারগুলো এক এক করে ভালো করে মুছে নিয়েছিলাম। এত পরিমাণে ধুলো হয় বন্ধুরা কি বলবো। আর শীতকালে না ধুলোটা ভীষণ পরিমাণে হয়। আমি কিন্তু এই জিনিসগুলোকে প্রত্যেকটা দিনই ক্লিন করি, সবসময় তোমাদের দেখাই না, মাঝে মধ্যে আবার শেয়ারও করি। আমার ভীষণ ভালো লাগে। এগুলো কিন্তু আমাদের ডেলি কাজ, ডেলি রুটিন, সেগুলো তো আমাদের করতে হবে। আমাদের গৃহবধূদের কিন্তু সবসময় বাড়িঘরে থেকে বাড়িঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন, একটা সংসার কিন্তু ধরে রাখতে গেলে আমাদের সমস্ত কাজ কিন্তু একা হাতে করতে হয়। তো সবসময় চেষ্টা করি এই যেহেতু বাইরে বাজারে গেছে এদিকে আমার কাজটা করে নিই, তাহলে দুপুরবেলা রান্নাবান্নার পর আমাকে এই কাজগুলো করতে হবে না। সেজন্য এগুলো কিন্তু সকাল সকালেই করে নিচ্ছিলাম। আমি সবসময় চেষ্টা করি সকালবেলা ওই সমস্ত কাজগুলোকে একবারে সেরে নিতে। কি বলো তো বন্ধুরা, চারপাশে যদি আমি একসাথে কাজগুলো করি তাহলে একটু দেরি হয়ে যায়। তো সমস্ত কাজ যদি এভাবে করি তাহলে কিন্তু আমার জন্যই সুবিধা হয়। তো দেখো এদিকে আমি কিন্তু সমস্ত ফার্নিচারগুলোকে আস্তে আস্তে মুছে নিচ্ছিলাম। আর ভাবলাম চলো, আর আজকে না কলিং দিয়ে কিন্তু এই আয়নাগুলো পরিষ্কার করছিলাম না, কালকে যেহেতু পরিষ্কার করেছিলাম সেজন্য। আর কি বলো তো বন্ধুরা, এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনে করতে হয়। আর এইসব কাজ কিন্তু আমাদের ডেলি রুটিন,
তাই না? আর এদিকে দেখো আমি কিন্তু সমস্ত ফার্নিচারগুলো পুঁছে নিয়েছি, আর খাটের মধ্যে এত ধুলো হয়েছে। খাটের না আমার প্রচণ্ড পরিমাণে ডিজাইন, সেই জন্য কিন্তু আরও প্রচণ্ড পরিমাণে ধুলো। আর কি বলো তো, কাঠের ফার্নিচারে যদি এরকম ধুলো বসে তাহলে কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে। তো ভাবলাম চলো এদিকে আস্তে আস্তে কাঁথা বালিশগুলো নিয়ে চলে আসি বাইরের থেকে, আর এদিকে কিন্তু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিই। আর এখন কিন্তু প্রায় 2 ঘন্টা হতে চলেছে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, তো ভীষণ ফোন করে কিন্তু ঝগড়া করা শুরু করে দিয়েছি, এতক্ষণ হয়ে গেছে তুমি এখনও আসোনি কেন। কি বলো তো, ও কিন্তু খেয়ে দিয়ে বেরোবে, বুঝতেই পারো রান্না করে কখন দেবো কখন খেয়ে বেরোবো। আর এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, সেটাও কিন্তু হতে চলেছে। আর এদিকে দেখো আমার বিছানাপত্রগুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি টান টান করে, আর ভাবলাম চলো জানালাটাও কিন্তু বন্ধ করে দিই। এখন প্রায় 11টার মতো বাজে, তো সেই জন্য জানালাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। কি বলো তো বন্ধুরা, দুপুরবেলা না প্রচণ্ড আরও ধুলা আসে, তো সেই জন্য কিন্তু দুপুরবেলা বন্ধ করে দিয়েছি। আর এদিকে সমস্ত ঘরটা আমি কিন্তু একদমই ক্লিন করে নিয়েছি, আর একটু পরিপাটি করে রাখতে কার না ভালো লাগে। আর যেহেতু এখনও বর আসেনি, ভাবলাম চলো এই রুমটাকেও ক্লিন করে নিই, আর সাথে ফ্রিজের কাভারটাও চেঞ্জ করে দিই। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ধুলো, এগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিন কিন্তু পরিষ্কার করি। কি বলো তো বন্ধুরা, সবসময় তো ক্যামেরার মধ্যে বোঝা যায় না এই ধুলোগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা দিন পরিষ্কার করার পরও যদি এরকম ধুলো দেখি তখন কিন্তু ভীষণ পরিমাণে মনটা খারাপ লাগে যে প্রত্যেকটা দিন পরিষ্কার করি তারপরে এরকম ধুলো। তো যাই হোক, ফ্রিজের উপর যে সমস্ত জিনিসগুলো রাখি সেগুলো রেখে দিয়েছি, আর ভাবলাম চলো ফ্রিজটাকেও খালি করে দিই। তোমাদের তো বললাম ঘরের মধ্যে তেমন কিছু ছিল না সবজিপাতি, তো সমস্তটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম চলো আজকে যেহেতু সমস্তটা ঢুকাবো সে কারণে আবার একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি কিন্তু এরকম করে প্রত্যেকটা সপ্তাহ কিন্তু এটাকে এরকমভাবে পরিষ্কার করি। এভাবে এরকমভাবে পরিষ্কার করলে কি বলো তো, আমাদের কিন্তু ডিপ ক্লিন করার কোনো দরকারে পড়ে না। আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে, সমস্ত জিনিস খুলে বাইরে ধোয়া কিন্তু সম্ভব না, তো সে কারণে কিন্তু এভাবে কিন্তু সবসময় একটা কাপড় দিয়ে সমস্ত ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিই, তাতে কিন্তু খুব সুন্দর পরিষ্কারও হয়। আর ফ্রিজের উপরে যদি ম্যাট পাতা থাকে না বন্ধুরা, ভীষণ ভালো, একদমই ফ্রিজ নোংরা হয় না। ম্যাটগুলো কিন্তু বাইরে ধুয়ে দিলে কিন্তু একদমই পরিষ্কার হয়ে যায়। আর এদিকে দেখো ফ্রিজের কোনা কোনা প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম, আর এদিকে ছেলেকেও দেখছিলাম, আর নিচেরটাও ভালো করে পরিষ্কার করে এতক্ষণ কিন্তু সুন্দর করে সমস্তটা রেখে দিয়েছি। আর এদিকে বড় চলে এসেছে, আর বাজার থেকে ছেলের জন্য শিঙ্গি মাছ নিয়ে এসেছিল, যেহেতু শীত চলে এসেছে আর এখন শিঙ্গি মাছ কিন্তু ঘরের মধ্যে জমিয়ে রাখা যাবে, তো সেই জন্য অল্প করে নিয়ে এসেছিল। আর আমাদের জন্য ছোট ছোট যে কাচকি মাছ ছিল সেগুলো নিয়ে এসেছিল, আমার ভীষণ ভালো লাগে। আর এখন শীতকালে কিন্তু ছোট ছোট মাছ খেতে বেশ ভালো লাগে। তো এদিকে ছেলের জন্য আর আমাদের জন্য মাছটা আলাদা করে নিয়ে আর এদিকে কিন্তু শাকটাও কেটে নিচ্ছিলাম। আর এদিকে এক আটি কিন্তু লাল শাক নিয়ে এসেছিল, আর শীতকালে কিন্তু লাল শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ভাবলাম চলো এটাও রান্না করে নিই, যেহেতু এক্ষুনি নিয়ে এসেছে। আর কি বলতো, সকালবেলা বাজার করলে কিন্তু একদমই টাটকা টাটকা কিন্তু সবজি পাওয়া যায়, আর শীতের সকালে কিন্তু বেশ ভালো ভালো সবজিও কিন্তু বাজারে পাওয়া যায়, বিশেষ করে শাকটা। আর এদিকে লাল শাকটাও আমি কেটে নিয়েছি, আর ভাবলাম চলো ছোট মাছটা না ঝিঙে দিয়ে রান্না করব, সেই জন্য গাছ থেকে একটা কচি ঝিঙে নিয়ে এসেছি। আমার গাছে কিন্তু বেশ ঝিঙে বেরোচ্ছে, কিন্তু বেশি একটা হচ্ছে না, কিন্তু ওই 2 দিন পর পর কিন্তু 1-2টো করে নিয়ে আসতে পারি, আমাদের কিন্তু বেশ চলে যায়। কি বলো তো বন্ধুরা, আর এই গাছের সবজিগুলো কিন্তু আলাদা একটা টেস্টি খেতে। আর এদিকে ঝিঙেটা ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে সমস্তটা কিন্তু কেটে কুটে রেডি করে নিয়েছি। কি বলো তো, রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু রান্নার জিনিসপত্রগুলো জুগিয়ে রাখলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। এদিকে সমস্ত মাছ সবজি সমস্তটা কেটে ধুয়ে একদমই পরিষ্কার করে রেখেছি। ভাবলাম চলো এদিকে দুপাশে রান্নাটা বসিয়ে দিই, আর দুপাশে রান্নাটা যদি বসিয়ে দিতে পারে তাহলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগে না। আর যেহেতু আমি ভাতটা আগেই করে নিয়েছি ও আসার আগে, তো সেজন্য এখন দুপাশে দুদিকে কিন্তু তরকারিগুলো বসিয়ে দিয়েছি। একদিকে শাক ভাজিটা করে নিয়েছিলাম, আর একদিকে কিন্তু ছেলের জন্য শিঙি মাছের তরকারিটা করে নিয়েছিলাম, কালো জিরো ফোড়ন দিয়ে আলু একটা দিয়েছি। তো ভাবলাম চলো একটু পাতলা করে ওর জন্য রান্না করব। আর এদিকে তরকারিটা হতে হতে ভাবলাম চলো এদিকে ছোট মাছটাও রেডি করে নিই। আর এটা না হাতে মেখে রান্না করব, আর এখানে সমস্ত রকমের জিনিসপত্র দিয়ে আমি কিন্তু এটাকে মেখে নিচ্ছিলাম। আমরা যেহেতু লঙ্কার গুঁড়ো খাই না, সেজন্য কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর এ সমস্ত দিয়ে কিন্তু ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। সাথে একটু সরষের তেল দেবো, তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর ছোট মাছটা কিন্তু হাতে মেখে আমার মাও কিন্তু সবসময় করতো, আর ছোট মাছটা কিন্তু ভাজি করতে তো পারবো না, সেজন্য সমস্ত কিছু দিয়ে এরকম ম্যারিনেট করে রেখেছি। আর
ভাবলাম চলো এদিকে শিঙি মাছটাও নামিয়ে নিই, এটাও মোটামুটিভাবে হয়ে যাচ্ছে। ভাবলাম চলো এদিকে নামিয়ে তারপরে ওইটা বসিয়ে দেব। আর সমস্ত কিছু যদি আগে থাকে রেডি করা থাকে না, রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগে না, আর হতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর এদিকে গরম তেল হয়ে গেছে, এদিকে মাছের যে সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছি সেটা কিন্তু ঢেলে দিয়েছি। আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো ভাবলাম যে চলো ওটা হতে হতে আমার সবজি বাজারটাও গুছিয়ে নিই। আর তেমন কিছু সবজি নিয়ে আসেনি, আমি না করেছি, যেহেতু আমাদের বাড়িতে টুকিটাকি সবজি আছে সেগুলো দিয়ে কিন্তু আমাদের চলে যায়। এদিকে কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে বেছে ছোট একটা কন্টেনারে ঢুকিয়ে রেখেছি, এভাবে রেখে দিলে কিন্তু অনেক দিন ভালো থাকে। আর এদিকে দেখো আমার মাছের তরকারিটাও ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে দিয়েছি, আর সাথে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিতে তো এখন হবেই, যেহেতু শীতকাল, খেতে কিন্তু দারুণ লাগে। আমার সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, আর দেখো সমস্তটা কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে রান্নার পর রান্নাঘরটা পরিষ্কার করে বাসনপত্র মেজে যে সমস্ত কাজকর্ম থাকে সেটা কমপ্লিট করে এখন ঘরটর মুছে বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু প্রত্যেকটা দিন দুপুরবেলা চানের আগে আবার বাইরের জায়গাটা ঝাড় দিই, বিকালে যাতে ঝাড়টা আমাকে না দিতে হয়। যেহেতু এখন শীতকাল, এটা সেটা পড়ে থাকে, আর আমার ছেলেও যেহেতু বাইরে খেলাধুলা করে এটা সেটা পড়ে থাকে, তো সেগুলো আমাকে ঝাড় দিয়ে দিতে হয়। আর যখন এই কাজটা আমি না করি ভালো লাগে না, আর বাইরের জায়গাটা যদি পরিষ্কার থাকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো আমার কিন্তু সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়ে গেছিলো, কিন্তু আবারও একবার ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর শীতকালে দেখবে পাতা টাতা কিন্তু গাছ থেকে ঝরে ঝরে পড়ে, তো বেশি একটা হয় না, যেটুকু হয় আমি কিন্তু ঝাড় দিয়ে দিই। আর এখন আমার বাইরের জায়গাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই ছেলেকেও চান করিয়ে দিচ্ছিল, ভাবলাম চলো আমিও চানটা করে নিই। আর এদিকে দেখো আমি কিন্তু ছেলের জন্য ভাতটা রেডি করে দিয়েছিলাম, আজকে কিন্তু বরে কিন্তু ছেলেকে খাইয়ে দিয়েছে। তো বন্ধুরা এখন কিন্তু 5:10 মতো বাজে, তো আমি একটু রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? একটু দরকারে আমাদের এখানেই মার্কেটে যাচ্ছি। তো চলো বন্ধুরা, ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি করে যাব, আবার ছেলেকে নিয়ে যেহেতু যাচ্ছি একটু তাড়াতাড়ি চলে আসব, কিন্তু এই সমস্ত শীতের বেলা বুঝতে পারো টুকিটাকে কাজকর্ম করতে করতে সন্ধ্যা বাতি দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এদিকে আমি রেডি হয়ে গেছি, আর ওরা কিন্তু ওদিকে রেডি হয়ে গেছে, এখন বাড়ি থেকে বেরিয়ে যাব। তো চলো কোথায় যাচ্ছি কিনা সবটা তোমাদের শেয়ার করবো, তো ব্লগটা দেখতে থাকো। তো আমি একটু বেরিয়েছিলাম আমার একটু দরকারে, কি বলতো আমাদের কিছু দরকারি কাগজপত্র সেগুলো একটু ঠিক করতে হবে, সেগুলো আমরা ঠিক করে চলে এসেছি আমাদের এখানে মেলা। আমাদের এখানে কিন্তু সবসময় কিন্তু মেলা থাকে, তো আমরা যখনই বাজারে আসি না কেন মেলাতে ঢুকে যাই আর কি। তো দেখি এখানে অনেক জিনিসপত্র, তেমন বড় মেলা না, এটা একটা ছোটোখাটো মেলা, এখানে কিন্তু সবসময় মেলাটা থাকে। তো ভাবলাম যেহেতু বেরিয়েছি ছেলেকে নিয়ে একটু ঘুরে যাই। আর দেখো কত সুন্দর লাগছে, আর লোকজন কিন্তু তেমন একটা ছিল না। আর কি বলতো বন্ধুরা, এখন তো ঠান্ডা শীতকাল, তাও কিন্তু লোকজন বেরোয়, কিন্তু দেখি আজকে মেলাতে তেমন একটা লোকজন নেই। তো ভাবলাম চলো আমরা একটু ঘুরে আসি। আর এখানে কিন্তু অনেক রকমের জিনিসপত্র, আর কি বলতো বন্ধুরা, ইচ্ছে করে অনেক জিনিস কিনা, আর সংসারের জন্য কোনো একটা জিনিস যদি কিনতে পারি তাহলে কিন্তু আলাদা একটা শান্তি লাগে। আর সংসারের জিনিসের প্রতি প্রত্যেকটা মেয়েরই কিন্তু আলাদা একটা মায়া থাকে। তো অল্প ইনকামও কিন্তু সবসময় চেষ্টা করি নিজের শখগুলোকে পূরণ করার, আর সময়কে কিন্তু কাজে লাগাতে হবে, সময় কারোর জন্য বসে থাকে না। তো সবসময় চেষ্টা করি অল্প অল্প টাকা যদি আমি জমাতে পারি আর নিজের শখগুলো যদি পূরণ করতে পারি তাহলে তো বেশ ভালো লাগে। তার এখানে এসে দেখি ভ্যারাইটির জিনিসপত্র, আর জিনিসগুলো দেখলে না আমার ভীষণ লোভ লাগে। আর দেখো নিজের অনেক দিনের একটা ইচ্ছে ছিল এরকম থাল নেব, আমি চেয়েছিলাম অন্য রকমের থাল নিতে, কিন্তু এই থালগুলো আমি নিয়েছি। আর এই থালগুলো কিন্তু ভীষণ ভালো, এগুলো কিন্তু মাইক্রোওভেনেও কিন্তু দিয়ে গরম করা যায়। আর প্রথমে যে উপরটা সেটা কিন্তু ওয়াটারপ্রুফ, মানে ভীষণ ভালো, এগুলোকে এত বাড়ি মেরেছে এক ফোঁটাও ভাঙেনি। আর এই থালগুলো কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে মানুষ কেনাকাটা করছিল, ভাবলাম চলো আমরা দুজনের জন্য দুটো নিয়ে নিয়েছি। আর সাথে একটা কফি মগ নিয়েছি। আর আমার ঘরে কিন্তু তেমন কাপ নেই, তো ভাবলাম কেউ আসলে টাসলে ভীষণ অসুবিধা হবে, তো সেজন্য ভাবলাম যে আরও 4টে কাপ নিয়ে নিই। তো দেখো এদিকে কাপ নিয়ে নিয়েছি, আর এদিকে কফি মগ নিয়েছি। কফি মগটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর আমার জন্য নেপলালিশ, তারপরে একটা লিপ বাম, এই সমস্ত জিনিসগুলো টুকিটাকি নিয়েছিলাম। আর ওখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর দেখো বেকারি বিস্কিট নিয়ে এসেছি, আমার না বেকারি বিস্কিট খেতে বেশ ভালো লাগে।
তো এই সমস্ত টুকিটাকি জিনিসগুলো কিনেছিলাম। নিজের সংসারের জন্য কিছু একটা করতে পারলে নিজের কাছেও কিন্তু আলাদা একটা অনুভূতি লাগে। তো যাই হোক বন্ধুরা, আর শেষে কিন্তু একটা চাউমিনও নিয়ে এসেছিলাম, তো সেটা আমরা খাবো। তো তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর সাবধানে থেকো। সবাইকে টাটা।